ক্রেমলিনে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে প্রেসিডেন্ট পুতিনের বৈঠকেও অচলাবস্থা কাটেনি ইউক্রেন যুদ্ধকে ঘিরে ৫ ঘণ্টার ওই বৈঠককে গঠনমূলক বলে জানিয়েছে রাশিয়া। তবে পরিকল্পনার অনেক অংশই অগ্রহণযোগ্য বলে জানিয়েছে দেশটি। পুতিন জানান, ইউক্রেন ও ইউরোপের চাহিদা মতো পরিবর্তন আনার শান্তি পরিকল্পনা গ্রহণ করবে না মস্কো। ভূখণ্ড নিয়ে কোনো ছাড় দেয়া হবে না বলেও জানায় দেশটি। আমরা কিছু বিষয়ে সম্মত হয়েছি, কয়েকটি বিষয়ের আলোচনাও করেছি। এমনকি প্রেসিডেন্ট পুতিনও জটিল এসব বিষয় নিয়ে দ্বিমতের কথা তুলে ধরেছেন। তবে আলোচনায় যেসব বিষয়ে আমরা সম্মত সেসব এখনই প্রকাশ করা হবে না। এখনো অনেক কাজ বাকি রয়েছে এবং মস্কো ওয়াশিংটনের যোগাযোগ অব্যাহত থাকবে। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার পক্ষ থেকে ২৮ দফার এক শান্তি প্রস্তাব আনেন ট্রাম্প। কয়েক সপ্তাহ ধরেই এই প্রস্তাব নিয়ে ইউক্রেন, রাশিয়া ও ইউরোপের সাথে দফায় দফায় আলোচনায় বসছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের পক্ষ থেকে দোনবাস ও ক্রিমিয়ার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে তুলে দেওয়ার মতো প্রস্তাব দেয়া হলেও তাতে তীব্র বিরোধিতা করেছেন জেলেনস্কি ও ইউরোপের নেতারা। প্রস্তাবে পরিবর্তন আনতে আমেরিকার কাছে লবিং করছে এসব দেশ। আমেরিকার প্রতিনিধির সাথে বৈঠকের আগে ইউক্রেন ও ইউরোপকে কড়া হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট। বলেন, ইউরোপ যদি যুদ্ধ করতে চায় তাহলে প্রস্তুত আছে রাশিয়াও। ইউরোপীয়নরা চুপ করে নেই, আলোচনা থেকে বাদ পড়ায় তারা হতাশ। তবে তারা নিজেরাই সেই পরিস্থিতি ডেকে এনেছে। যতটুকু চিনি, তারা এখনও রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার দিবাস্বপ্ন দেখছে। নিজেরা আলোচনায় আসতে চায় না। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের কাজকেও বাধা দিচ্ছে। ইউরোপের সাথে যুদ্ধের কোনো পরিকল্পনা আমাদের নেই, কিন্তু তারা যদি যুদ্ধ শুরু করতে চায় তাহলে আমরা প্রস্তুত। আর বুঝতেই তো পারছেন, ইউক্রেনের সাথে আমরা পুরোদমে যুদ্ধে যাইনি, কিন্তু ইউরোপের সাথে এতটা রয়ে সয়ে নয়, বরং আমাদের আসল শক্তি প্রদর্শন হবে সেখানে। সম্প্রতি কৃষ্ণ সাগরে একাধিক রুশ তেলের ট্যাঙ্কারে ইউক্রেনের হামলা নিয়েও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনের সামরিক বাহিনী যা করছে তা দস্যুতা। আমরা কী ধরনের পদক্ষেপ নেব তা তাদের সহ্যের বাইরে হবে। প্রথমেই তাদের জলসীমা, জলযান ও বন্দরগুলোতে হামলা বাড়াবো। এরপর যেসব দেশ ইউক্রেনকে এই কাজে সাহায্য করেছে তাদের বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এমনটা চালিয়ে গেলে ইউক্রেনকেই সমুদ্র থেকে আমরা বিচ্ছিন্ন করে দিতে পারি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।